হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আর আপনারা দেখছেন অপরিচিত ইনফোটেক, আর আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু অমিত। তো আজকে আমি কম্পিউটার বেসিক এর বি বিভাগে অর্থাৎ উইন্ডোজ 7, 8, 10 ওভারভিউ বিভাগের সাম বেসিক টার্মিনোলজি এর বাদবাকি যেটা বাকি আছে সেটা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আজকের আছে ফাংশন অফ কিস। ঠিক আছে, ফাংশন অফ কিস। তো ক্যাপস লকের কাজ হলো ইট ইজ ইউজ টু মেক দ্য অ্যালফাবেটস ক্যাপিটাল অর স্মল। মানে এই যে সুইচটা, এটা হচ্ছে গিয়ে এটা ব্যবহার হয় ক্যাপিটাল এবং স্মল, মানে বড় হাতের এবং ছোট হাতের আর কি অ্যালফাবেট লেখার জন্য। ঠিক আছে, হোয়েন ইট ইজ প্রেসড অন, যখন এটা অন থাকে, ইট গিভস ক্যাপিটাল অ্যালফাবেট, এটা আর কি দেয়, বড় হাতের অক্ষর দেয়। অ্যান্ড হোয়েন ইট ইজ অফ, যখন এটা বন্ধ থাকে, ইট গিভস স্মল অ্যালফাবেট, এটা ছোট হাতের অক্ষর দেয়। ইন কেস অফ নেপালি ফন্ট ইন শোস হাফ ক্যারেক্টার হোয়েন ইট অন, যখন এটা অন থাকে তখন নেপালি ক্যারেক্টার হাফ ক্যারেক্টার দেখায়, মানে অর্ধেক আর কি দেখায় নেপালি ফন্টগুলো। তো এটার কাজটা একটু আমি ছোট করে একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, নিয়ে দেখিয়ে দিচ্ছি কি কাজ। তো আমি এখানটা একটা ছোট করে টেক্সট বক্স নিয়ে নিলাম এখানটা লেখার জন্য সুবিধার জন্য। তো আমি হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে অপশানটা অন করা নেই, তো অন স্ক্রিন কিবোর্ডে দেখাচ্ছি। তো আমি যখন এখানটায় কিছু লিখবো, এবিসিডি ছোট হাতের হচ্ছে, ঠিক আছে, যেই আমি ক্যাপস রয়েছে ক্যাপস লকটা অন করব তখন সব বড় হাতের লেখা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই বড় হাতের। আর এই ব্যাক স্পেসের মাধ্যমে আমি ডিলিট করব এটা। ঠিক আছে, তারপরে আছে এন্টার। ইট ইজ ইউজ টু ব্রেক দ্য লাইন্স বা প্যারাগ্রাফ অ্যান্ড কলাম, মানে এন্টারের কাজ হলো দুটো ওয়ার্ড বা এই যে একটা লাইন, এই দুটো লাইন পরে এখান পরে একটা ব্রেক আছে, এই লাইনটার পরে এই লাইনটার মাঝখানে একটা ব্রেক আছে, তো এখানটায় এন্টারের কাজ হয়েছে। ঠিক আছে, তো দুটো মানে লাইনটাকে ব্রেক করা যায় এবং প্যারাগ্রাফ ও কলাম যেগুলো হয় সেগুলোকে হচ্ছে গিয়ে মানে ব্রেক করা যায়। তো এটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা পরে আমার হচ্ছে গিয়ে ব্রেক দেওয়ার দরকার আছে, তখন আমি এন্টার প্রেস করে পরে প্যারাগ্রাফটা। তো একটু দেখা যাক কাজ করে। তো ধরো এটা একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, তো আমার পরের প্যারাগ্রাফ লিখতে হবে, তখন এন্টার মারবো, পরের প্যারাগ্রাফ, ফের এন্টার মারবো, পরের প্যারাগ্রাফ লেখা। ঠিক আছে, এই কাজ এন্টারের কাজ। তারপরে যে শিফট, ইট ইজ ইউজ টু ডিসপ্লে ক্যাপিটাল অ্যান্ড স্মল অ্যালফাবেট, বাই হোল্ডিং শিফট উই ক্যান ব্রিং চেঞ্জ ইন দ্য ক্যারেক্টার। মানে আমরা যখন স্মল ক্যারেক্টার লিখতে লিখতে হঠাৎ মানে বড় একটা মাঝখানে একটা ক্যারেক্টার আসলো, ধরো নাম লিখতে হবে বা আমাদের দেশের নাম লিখতে হবে, তখন হচ্ছে গিয়ে বড় হাতের লিখতে হবে, তখন আমরা হচ্ছে গিয়ে ক্যাপস লক তো আর করতে পারবো না সবসময়, তাহলে হচ্ছে সব বড় হাতের হবে। তো আমরা সেই সময় শিফট প্রেস করে সেই ক্যারেক্টারটা বড় করে নেবো যেটা আমাদের দরকার। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক।
তো এই যে আই এম, এই যে এই বড় হাতের ইন্ডিয়ান, বা আই লাভ মাই ইন্ডিয়া। তো ইন্ডিয়ার ছোট হাতের তো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের দেশের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি বলে কথা। তো আমরা সেই সময় ক্যাপস লক না, শিফট চেপে বা কিবোর্ডে শিফট চেপে রেখে তো ওই সুইচটাকে মানে মারবো, মানে দাবাবো, হিন্দিতে বলে দাবাবো। তো ওটারে প্রেস করব, ঠিক আছে। তো শিফট কিবোর্ডে হলে আমরা শিফট চেপে ধরে মানে চেপে রেখে তবে ওই সুইচটা মানে ইয়ে করব। এখানে যেমন শিফট চেপে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু কিবোর্ডের ক্ষেত্রে সেটা একটু আলাদা হবে। শিফট চেপে ধরে আমি আই মারব, তো তখন আমার ওই অক্ষরটাই শুধু পার্টিকুলার বড় হবে, বাদবাকি যেমন নর্মাল লিখি সেরকম আই লাভ মাই ইন্ডিয়া, ঠিক আছে। তো এই হলো শিফটের কাজ। আর নেক্সট আছে ট্যাব। ট্যাবের কাজ হলো ইট ইউজ টু গিভ লং স্পেস বিটুইন টু ক্যারেক্টার অ্যান্ড ওয়ার্ড। মানে আমরা চাইছি এই ধরো দুটো ক্যারেক্টারের মাঝখানে একটা বড় স্পেস দেবো, তো আমরা সেই সময় ট্যাবটা একবার মানে যতটা স্পেস দেওয়ার দরকার সেই হিসেবে আমরা ট্যাবটাকে ইউজ করব। তো চলুন দেখে নেওয়া যাক। ধরো ওইটাই লেখা হচ্ছে আই লাভ মাই, ডবল আই পড়ে গেছে, আই লাভ মাই ইন্ডিয়া। তো আমি চাইছি এর মাঝখানে একটা লং স্পেস দেবো, তো শুধু এখানটায় ক্লিক করে জাস্ট মানে একটা ট্যাপ মেরে দিলে কাজ হয়ে যাবে, লং স্পেস, ঠিক আছে। আবার এই স্পেসটা ছোটো করার জন্য একটা জাস্ট ব্যাক স্পেস মেরে দিলে কাজ হয়ে যাবে আবার, ঠিক আছে। তারপরে আছে স্পেস বারের কাজ কি? স্পেস বার আমি এই যে লিখছি আই, এই যে স্পেস, এই স্পেস বার মানে একটা করে স্পেস মাঝখানে পড়ে যাচ্ছে, একটা ক্যারেক্টার স্পেস পড়ে যাচ্ছে। তো ঠিক আছে, আই লাভ LOVE লাভ, তারপরে মাই। তো এইভাবে লিখলে বোঝা যাবে না, তো আমরা বোঝার জন্য মাঝখানে একটা স্পেস দিতে হয় ওয়ার্ডটাকে ছেড়ে লেখার জন্য, সেই জন্য এই স্পেস বারটা ব্যবহৃত হয়, ঠিক আছে। তো সেটাই বললো স্পেস বার, ইট ইজ ইউজ টু গিভ স্পেস বিটুইন টু ক্যারেক্টার অ্যান্ড ওয়ার্ড, মানে দুটো ক্যারেক্টার এবং ওয়ার্ডের মাঝখানে স্পেস দেওয়ার জন্য। এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, ঠিক আছে। তো এর মাঝখানে স্পেস দেওয়ার জন্য আমরা হচ্ছে এই স্পেস বারটাকে ব্যবহার করব, ঠিক আছে। তো স্পেস বার হলো, তারপর হচ্ছে কি ব্যাক স্পেস অর্থাৎ এইটা, অর্থাৎ একটা ক্যারেক্টার, ইট ইজ ইউজ টু রিমুভ ক্যারেক্টার অ্যাট দ্য লেফট অফ দ্য কার্সার, অর্থাৎ এই যে কার্সারটা যেখানে থাকবে তার আগের অক্ষরটা অর্থাৎ বাঁ দিকের অক্ষরগুলো ডিলিট করার জন্য ব্যাক স্পেসকে কাজে লাগানো হয়। তো দেখে নেওয়া যাক। তো কার্সারটা আমি ধরো এমটাকে ডিলিট করব, তো হচ্ছে কি এম এর ওপাশে আছে কার্সার, মানে যেখানটা কার্সার আছে তার বাঁ দিকেরটা ডিলিট হবে, ঠিক আছে। তো ব্যাক স্পেস বা হচ্ছে কি এই ব্যাক স্পেস, ঠিক আছে। ব্যাক স্পেস
ঠিক আছে। তো ব্যাক স্পেস হলো। এবার নেক্সট আছে কি, ডিলিট। ইট ইজ ইউজড রিমুভ ক্যারেক্টার অ্যাট দ্য রাইট অফ দ্য কার্সার, মানে কার্সারের ডান দিকের ক্যারেক্টারগুলো ডিলিট করার জন্য আমরা ডিলিটটাকে ব্যবহার করব। ঠিক আছে। তো ধরো লাভটা আছে, ঠিক আছে। এবার তারপরের যে অক্ষরগুলো আছে সেটাকে আমি ডিলিট করব, পরেরগুলো মানে ডান দিকেরগুলো। তো আমি ডিলিটটাকে জাস্ট প্রেস করব, জাস্ট ডিলিট। ঠিক আছে। তো এটা ডিলিটের কাজ হলো। এবার এন্ড, ইট ইজ ইউজ টু মুভ দ্য কার্সার অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন। ধরো আমার এখানে বা এখানে কোনো এক জায়গায় আছে, তো আমি এটাকে পুরো এই লাস্টে নিয়ে আসতে চাই। তো আমি জাস্ট এখান থেকে এন্ডটা মেরে দেবো, লাস্টে চলে যাবে। ঠিক আছে। এন্ড প্রেস এন্ড প্রেস করলে লাস্টে চলে যাবে। আবার তারপরে আছে হোম। তারপরে কি আছে, হোম। ইট ইজ ইউজ টু মুভ দ্য কার্সার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লাইন, অর্থাৎ লাইনের যেখানেই থাক আমার এই প্রথমেই নিয়ে চলে আসবে কার্সারটাকে হোম প্রেস করার সাথে সাথে। তো দেখে নেওয়া যাক। এই আছে কার্সার, তো হোমটা যে প্রেস করলাম এই সামনে চলে এলো। ঠিক আছে। তো এবার নেক্সট, পেজ আপ। ইট ইজ ইউজ টু মুভ দ্য কার্সার ওয়ান পেজ আপ। দেখে নেওয়া যাক। পেজ আপ মারলে এই আগের পেজে চলে যাবে। ঠিক আছে, চলে গেল আগের পেজে। তারপর পেজ ডাউন। ইট ইজ ইউজ টু মুভ দ্য কার্সার ওয়ান পেজ ডাউন, মানে এই পেজটা রয়েছে এবার পরের পেজে চলে যাবে। এই যেমন 21 পেজে 20 পেজে আছে, তো আমার 21 পেজে নিয়ে চলে যাবে। তো পেজ ডাউন 21 পেজ। ঠিক আছে। তো স্কেপ, ইট ইজ ক্যান্সেল এনি জব ফাংশন, মানে এটা যে কোনো মানে কোনো জব মানে কাজ করা হচ্ছে সেটাকে ক্যান্সেল করার জন্য। ধরো আমি এই যে এই জবটা মানে করছি, যেমন স্লাইড, এটাকে আমি ফুল স্ক্রিন করছি। তো এটাকে আমি যখন হচ্ছে গিয়ে আবার নর্মালে নিয়ে যাব, এটা তো কোনো অপশান নেই। এই যে এখানে কোনো হচ্ছে ইয়ে নেই, ক্লিক করলে পরের পেজে যাচ্ছে। ঠিক আছে। তো আমি এখানটায় কি করব তখন, স্কেপ মারবো। স্কেপ মারলেই জাস্ট আমার হচ্ছে এতে চলে আসলো, ক্যান্সেল হয়ে গেল ওটা। ঠিক আছে। তারপর আছে নাম্বার লক। নাম্বার লকটা কি, ইট ইজ ইউজ টু লক অ্যান্ড আনলক দ্য নিউমেরিক্যাল প্যাড, মানে এই কিবোর্ডটা ঠিক নয়, এই কিবোর্ডটা ঠিক নেই, এটা ওয়ান স্ক্রিন কিবোর্ড। তো আর একটা কিবোর্ড আছে এই যে, তো এই যে নাম্বার লক এখানে থাকে কিবোর্ডে। তো ওটা যখন মানে অন থাকবে তখন আমার এই নাম্বারগুলো কাজ করবে। আর যদি অফ থাকে তাহলে 8-এর জায়গায় এটা কাজ করবে, 4-এ এটা কাজ করবে, 2-এতে এটা কাজ করবে, এটার কাজ 2-এতে করবে, এটার কাজ 6-এতে করবে। ঠিক আছে। তখন এই নাম্বারগুলো আর কাজ করবে না। এখানটায় অপশানটা থাকে, তো এই কিবোর্ডটা একটু আলাদা বলে এখানটায় দেখাচ্ছে না। ঠিক আছে। নাহলে এখানটায় থাকে নাম্বার লকটা, এখানটায় ঠিক 7-এর উপরে এখানটায় থাকে। ঠিক আছে। তো এটা নাম্বার লকের কাজ। তারপরে আছে অল্ট প্লাস কন্ট্রোল ফর স্পেশাল পারপাস অনলি। তো যখন হচ্ছে কম্পিউটার ঠিকঠাক বুট না হয় তখন আমরা অল কন্ট্রোল ডিলিট মেরে রিস্টার্ট মারি, তখন এটা কাজে লাগে। ঠিক আছে। এটা খুব কম কাজে লাগে অল্ট কন্ট্রোল একসাথে। ঠিক আছে। তারপরে আছে অ্যারো। অ্যারোটা কোনগুলো দেখে নেওয়া যাক। অ্যারো হচ্ছে এইগুলো, এই 4টে অ্যারো। তো অ্যারোর কাজ কি, ডাউন অ্যারোর কাজ, ইট ইজ ইউজ টু মুভ দ্য ওয়ান লাইন ডাউন, মানে এটা ধরো আমার এই লাইনটায় রয়েছি, তো আমার কার্সারটাকে নিচের লাইনে চলে আসবে। তো ডাউন অ্যারো কাজ, তো দেখে নেওয়া যাক। এই ডাউন অ্যারো এই চলে এলো।
তারপরে রাইট অ্যারো, ইট ইউজ টু মুভ দ্য কার্সার ওয়ান ক্যারেক্টার রাইট। তো রাইট অ্যারো, এই যে, তো আমার এখানটায় রয়েছি সির পরে, তো আমার রাইট মানে ডান দিকে নিয়ে চলে যাবে কার্সারটাকে। তো দেখে নেওয়া যাক। বাহ। তারপর হচ্ছে কি লেফট অ্যারো, ইট ইজ ইউজ টু মুভ দ্য কার্সার ওয়ান ক্যারেক্টার লেফট, মানে আগের ক্যারেক্টারগুলোই নিয়ে যাবে, সে কবার কি লেফট অ্যারো প্রেস করা হবে। তো দেখে নেওয়া যাক এই লেফট অ্যারো। ওকে ফাইন, ঠিক আছে। তো লেফট অ্যারোর কাজ কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে লাইক করে উৎসাহ বাড়িয়ে কমেন্টের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করার জন্য এবং চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন ও আগামী দিনের জন্য রইল শুভকামনা। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকো, শিখতে থাকো এবং নিজেকে তৈরি করতে থাকো।